হ্যাঁ দাদা নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এইবার এই হবে, ও তো পলাইছে আপনার, মানে গত 2 দিন আগেই আপনার মেয়র তো 2 দিন আগেই পলাইছে, এরাও পলাইছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মেয়র তো 2 দিন আগেই পলাইছে। হ্যাঁ হ্যাঁ পাবেন, সমস্যা নেই। ওকে, নমস্কার সকলে। আজকে আজকে আমরা মনে করি যে আমাদের জন্য একটা ভালো সুখবরের দিন। প্রথমত আমি নিজে আপনাদের বহুদিন আগের থেকেই বলতেছিলাম যে আওয়ামী লীগের জন্ম ইতিহাস থেকে আমি বহুদিন আগের থেকে বলছি যে হিন্দু সমাজ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, নিপীড়নের শিকার। আমি অনেক ডকুমেন্ট সহকারে বলেছি যে আওয়ামী লীগের যেদিন জন্ম হয়েছে, মুসলিম লীগের সেই অংশটা, যে অংশটা হচ্ছে কট্টরপন্থী হিন্দু বিদ্বেষী। মুসলিম লীগ হিন্দুদেরকে জাতীয় সংসদে তখনও 20% 30% হচ্ছে প্রাদেশিক পরিষদে কোটা, সেন্ট্রাল কমিটিতে হচ্ছে 10% কোটা, আর চাকরিতে হিন্দুদের জন্য 20% কোটা রাখার বিধান রাখছিল। এই হিন্দুদের মুসলিম লীগের সেই অংশটা তারা বললো যে আমরা আওয়ামী লীগ মানে পাকিস্তান কায়েম করেছি, কিন্তু এই পাকিস্তানে এখনো হিন্দুরা পার্লামেন্টে একটা বিশাল ভূমিকা রাখতেছে। অতএব এই হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে, সমস্ত জায়গা থেকে বের করতে হবে। এই কৌশলটা হিসেবে তারা আওয়ামী লীগ গঠন করলো। আওয়ামী শব্দটা উর্দু, এ কথাটা আমরা বহুবার বলেছি ইসের দিকে যে, এবং তারা সেই সময় আমাদের পার্লামেন্ট থেকে সিট কেড়ে নিয়ে গেছে, আমাদের জমিদারি কেড়ে নিয়ে গেছে। 1964 সালে দাঙ্গা করেছে তারা। 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব প্রথমে সেই ওআইসিতে গিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করেছে। এই কথাগুলো আমরা বলেছি। এরপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় হিন্দুরা আওয়ামী লীগ নিয়ে এত নাচানাচি, এত লাফালাফি, সমস্ত কিছু। এবং আজকেও গতকালে আমরা একটা হারাধন রায় নামে একটা লোক, তাকে আমরা বহুবার বলেছি, আমাদের সংগঠনে তাকে নেওয়ার চেষ্টা করেছিলাম। তাকে বললাম যে আওয়ামী লীগের জন্য বেশি নাচানাচি করার দরকার নেই, হিন্দুদের জন্য কাজ করেন। সে কিন্তু তাকে কিন্তু কালকে পিটিয়ে মেরেছে। এবং আজকেও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা টামলা হচ্ছে। আমরা বলেছি যে আওয়ামী লীগের নিয়ে এত নাচানাচি করার দরকার নেই। আওয়ামী লীগ তার হিন্দুদের জন্য 10টা মন্দির করে দেয়নি, 550টা মডেল মসজিদ করেছে, আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে। কওমি মাদ্রাসার জন্য হচ্ছে সেই মাস্টার ডিগ্রি করে সমস্ত প্রশাসনে তারা হচ্ছে মানে এই সমস্ত হুজুর এবং জঙ্গিদের নিয়োগ করে দিয়েছে। তার মানে প্রশাসনের সর্বক্ষেত্রে হলো হিন্দু বিদ্বেষ। এই কথাটা আমি বহুবার বলেছি, বহু কিছু বলেছি যে আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী শব্দটা উর্দু শব্দ, তারা কিন্তু বাংলা করে নাই। এবং এখনো পর্যন্ত এই গত 15 বছর যাবৎ বিভিন্ন সময় আমরা দেখেছি যশোরে, সেই অভয়নগরে 2 আওয়ামী লীগের নেতার কামড়াকামড়িতে সেখানে হিন্দুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ হয়ে গেল। আমরা কক্সবাজারে দেখেছি, আমরা সেই চকরিয়ায় এই লোকনাথ মন্দিরের একটা মানে বিষয় নিয়ে সেখানে হামলা হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি, সেখানে ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। অথচ সেইখানে আগুন ধরেছে, সে ঢাকার থেকে আমরা আগুনের লেলিয়ান সেটা আমরা সেখানে দেখেছি, ঢাকার ছাদ থেকে। তো সেইখান থেকে নাসিরনগরে যেখানে হামলা হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলেছি যে যখনই আওয়ামী লীগের মধ্যে কোনো একটা দুর্দিন আসে, তখনই সেটি হিন্দুদের ঘাড়ে চাপায়, হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা আজকে আমাদেরকে সর্বনাশ করেছে। এই যে কুমিল্লায় কয়েকদিন আগে বাহারের কথা বলেছি যে দুর্গাপূজার সময় সে নিজে এইখানে হিন্দুদের নেতৃত্ব দিয়ে হামলা করেছে। তারপরেও আমরা দেখেছি গত কয়েকদিন আগে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, এই যারা আজকে আন্দোলন করছিল, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের আন্দোলন। অথচ হিন্দুরা কিন্তু সেই আজকে স্বাধীনতার পর থেকে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরিতে 2% কোটা নেই, 2%ও হয় না। পার্লামেন্টে কয়েকটা হিন্দু আছে, সেগুলোতে হিন্দু সেই মেয়ে মুসলমানের সঙ্গে বিয়ে দিয়ে, কারো মানে বোন মুসলমানের সাথে বিয়ে দিয়ে এই সমস্ত এমপি হয়েছে। সেই লোকগুলো হলো মানে এসের মধ্যে। আমি বারবার করে আপনাদেরকে বহুবার সতর্ক করেছি যে এই আওয়ামী লীগ ছাড়েন। আজকে দেখেন, আজকে যদি কোনো মতো আমরা এই যে সুযোগ আসছিল, আজকে যদি আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা একটা যুক্ত থাকতে পারতাম হিন্দুরা, তাহলে আজকে সরকার গঠন করতাম আমরা, এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু আমি শুধু ফেস দ্য পিপলে একটা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি যে আজকে আমরা নির্যাতনের শিকার। সেই কথাটা বলার পর দেখি যে আমার সংগঠনের লোকরাও হিন্দু মানে আমার বিরুদ্ধে লেগে গেছে, যে কারণে আমি ভালো একটা ভূমিকা রাখতে পারলাম না। শুধুমাত্র আমাদের হিন্দুদের মানে তারা দূরদর্শী না, আর হচ্ছে কতগুলো আহম্মক নিয়ে গত 1000 বছর ধরে আমরা হিন্দুদের কোনো দূরদর্শিতা দেখি নাই। আজকে আমরা তারপরেও আমরা চেষ্টা করবো যে এখানে এই সরকার যে গঠন হবে সেখানে যেন হিন্দুদের একটা প্রতিনিধিত্ব থাকে, এবং হিন্দুদের থাকতে হবে। কোনো দলের, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত না, কোনো দলের সঙ্গে আমরা মানে থাকবো না। আমরা হিন্দু, শুধুমাত্র হিন্দু হিসেবে থাকবো। এই জিনিসটা আমরা বহুবার বলতে চাই, কিন্তু তারপরেও হিন্দুদের গায়ের মধ্যে কামড়ানি বেশি। মানে এই দিনেও দেখি যে ফেসবুকে আমরা শেখ হাসিনা এই ভরসা, শেখ হাসিনা এই ভরসা। আজকে শেখ হাসিনা পালায়ে চলে গেছে, আপনাদের নিয়ে গেছে। এখন যে সময় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হবে, তখন আপনি কি করবেন? হিন্দুদের মন্দিরে হামলা চলছে, কি করবেন আপনারা? আমরা যে কারণে আমরা প্রথম থেকে বলছি যে এই হামলাগুলো করবে তারাই,
হিন্দু এই আওয়ামী লীগে হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করে একটা ম্যাসাকার করবে। আজকে যারা এই যে একজন বলতেছে যে অনেক স্থানের জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা করছে, দা নিয়ে ওই গ্রামের সমস্ত হিন্দুরা দা নিয়ে ওইখানে বসেন মন্দিরে, যাই যারা আসে কুপায় কাটেন। আপনারা তো তা করবেন না, আপনারা খালি মুখটা মানে ই করে বসবেন, মানে অন্যের উপর ভরসা করে জীবন কাটাইতে চান। আজকে দেখেন আমাদের যে সমস্ত, আমি বারবার বলতেছি, আজকে দেখেন আমাদের সাধু সন্ন্যাসীরা আছে, চরমোনার হুজুর যদি 1 লাখ লোক নিয়ে রাস্তায় নামে, তা আমাদের সাধু সন্ন্যাসীরা গুরুদেবরা যাদের শিষ্যগিরি করে খায়, যাদের পয়সা নিয়ে খায়, সেই শিষ্যদের বাঁচানোর জন্য হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামে না কেন সেই সব গুরুদেবরা? তো লাভটা কি? আমরা দেখছি না সেই শ্রীকৃষ্ণের সময় সেই দুর্বাসা ঋষি যেখানে যাইতো 10,000 শিষ্য নিয়ে চলতো, কেন আমাদের গুরুদেবরা সেখানে রাস্তায় নামতে পারে না? আমাদের সন্ন্যাসীরা রাস্তায় নামতে পারে না? এরা ঘরে বসে মানে আনন্দের সঙ্গে খাবে, খিচুড়ি খাবে, পায়েস খাবে, কত রকমের মানে যত প্রকার খাবার, সেই খাবারের একটার পর একটা সেই খাবার নিয়ে তারা ব্যস্ত থাকে। কত রকমের খাবার বানাবে, ভগবানের নামে ভোগের নাম দিয়ে নিজেরা আরামে করে খাওয়া। আর হিন্দুদের কাজ নাই, কর্ম নাই, এই মন্দিরগুলোতে সেইখানে দিয়ে আসে। আজকে শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলছে যুদ্ধ করো, সংগ্রাম করো, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করো। ও দুর্যোধনরা তোমাদের জমি কেড়ে নিয়ে গেছে, সম্পত্তি কেড়ে নিয়েছে, রাজ ক্ষমতা কেড়ে নিয়েছে, তোমাদের রাজ্য তোমাদের উদ্ধার করতে হবে। ওর শ্রীকৃষ্ণ বলছে সেইটা। আর এখন হলো শ্রীকৃষ্ণের নাম নিয়ে এরা হলো কেউ মালা জপ করে, কেউ কীর্তন গায়। শ্রীকৃষ্ণকে অর্জুনরে বলছে নাকি যে আমার নাম জপ করেন তোমরা স্বর্গে চলে যাবা, বৈকুণ্ঠ ধামে যাবা? কোনো জায়গায় শ্রীকৃষ্ণ বলছে নাকি? আজকে শ্রীকৃষ্ণ বেঁচে থাকলে এই সমস্ত সাধুদের গলা কাটতো নিজেই। আমরা সবসময় বলছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কিন্তু আমাদের যত সাধু, যত সন্ন্যাসী, যত মঠ, যত মন্দির, এগুলো কেমনে একটা খাওয়া দাওয়ার আসর বানায় এনেছে। আর হিন্দুরাও সেইখানে এদের পিছনে টাকা ঢালবে। আজকে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দেবো, আমাদের হাতে টাকা নেই, সারাদিন ধরে যা আয় করি পথে ঘাটে ব্যয় করি। কোনোদিন কোনো হিন্দুরা বলে নাই যে আপনি হিন্দুদের জন্য কাজ করছেন, এই নেন 10টা টাকা নেন, কোনোদিন বলেনি। তাহলে আজকে হিন্দু সমাজ ধর্ম আমরা আজকে যে অবস্থায়, এই আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরে হিন্দু কমছে মানে 2.8%। 2005 সালে 15 সালে সরকারি পরিসংখ্যানে হিন্দু হচ্ছে 12%, আর আজকে 2022 সালে হিন্দু হলো 2.8%। এই 5 বছরে তারা বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট, নবীর বিরুদ্ধে কটূক্তি, ইসের বিরুদ্ধে কটূক্তি, এই সমস্ত নানান বংশন করে আজকে আমাদের হিন্দু সমাজের পর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে ত্রাহি মধুসূদন অবস্থা করে দিয়েছে। এরপরেও হিন্দুদের জন্য একটা মন্দির করে দিল না, মডেল 550টা মডেল মসজিদ করছে, একটা মডেল মন্দির করে নেই। এই আহম্মক হিন্দুরা কোনোদিন সেটা দাবি দেওয়া করে না। এরপরে ঐক্য পরিষদ, পূজা পরিষদ সেদিনও বিবৃতি দিয়েছে, বলতেছে, বিবৃতি দিয়ে কি বলতেছে, যারা এই কোটা বিরোধী মানে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, মানে সরকারের কাছে আবেদন জানাইছে এরা যেন একটাও চাকরি না পায় এবং এদেরকে ধরে ধরে যেন ফাঁসি দেওয়া হয়। এখন তোমাদের কি অবস্থা? আজকে যদি ওই বৈষম্য বিরোধী লোকজন সেই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে যদি এই ঐক্য পরিষদের সমস্ত নেতাদের ধরে ধরে যদি গলা কাটে, তখন আপনি কি করবেন? তারা যে বিবৃতি দিয়েছে, 2 দিন আগে যে বিবৃতি দিয়েছে, কি করবেন? কিছুই করার নেই। আজকে এই যে ঢাকেশ্বরী মন্দির দখল করে আছে, এখন যদি ঢাকেশ্বরী মন্দির যায় এরা হামলা করে, এই মন্দিরের মধ্যে বসে বসে তোমরা রাজনীতি করছো, হাসিনার গুণগান গাইছো, নিজের সমাজ, ধর্ম, জাতি ধ্বংস হয়ে গেছে। তোমরা জাতির দাবি, সমাজের জন্য দাবি করো নাই। সমাজ আমরা আজকে মানে সেই স্বাধীনতার পর থেকে, স্বাধীনতা কি 47 সালের পর থেকে আমরা বৈষম্যের শিকার, অথচ তোমরা সেটা নিয়ে কথা বলো নাই। আমরা সবসময় বলছি যে এইগুলো নিয়ে সোচ্চার থাকতে হবে হিন্দুদের। আজকে আপনারা এখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আমরা মানে এতে আমি কষ্ট পাই, কারণ আমি গত 15 বছর যাবত না, আমি গত 35 বছর যাবত হিন্দুদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছি। হিন্দুরা এক হয় না, হিন্দুরা হিন্দু হয় না। এমনকি হিন্দু মহাজোটের নাম দিয়ে আজকে 3টা হিন্দু, আরো 3টা হিন্দু মহাজোট বানাইছে, সে হলো আওয়ামীপন্থী 3 হিন্দু মহাজোট। এখন যদি প্রত্যেকে ধরিয়ে নিয়ে আসে আজকে আমরা পিটাই, কোথায় যাবে? যারা হিন্দু মহাজোটের নাম দিয়েই বানাইছে। এখন আমরা যদি এইগুলো করি, তবে আমি দেখে নেব কালকের পরের থেকে, আজকের পরের থেকে কে হিন্দু মহাজোটের নামে এই ভুয়া হিন্দু মহাজোট কারা রাস্তায় করে, এইটা আমি দেখে নেব। আমাকে বিতর্কিত করা, বিভিন্ন সময় কাদের কাছে অভিযোগ করে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা, তার কাছে আমরা হলাম জেনুইন হিন্দু মহাজোট, গোবিন্দ প্রামাণিককে বহিষ্কার করছি। এইবার বহিষ্কার দেখায় দেবো আমরা, যে কারা বহিষ্কার করে, এইবার দেখায় নেবো। এতদিন তো করছে, এইবার দেখে নেবো না। যাই এক মন্ত্রীর পিছনে যায় তারা ছবি তোলে, বিভিন্ন জায়গায় যায় বলে, আমাকে বিতর্কিত করে। সারা জীবন ধরে নিজের পয়সায় শ্রম দিছি, মেধা দিছি, অর্থ দিছি। এমনকি রমনা কালী মন্দির আমাদের হাত দিয়ে উদ্ধার হওয়া, সেই রমনা কালী মন্দির আমাদের মিটিং করতে দেয়নি। সেই রমনা কালী মন্দিরে আমরা জন্মাষ্টমীর মিছিল আমরা করতে দিতে দেয়নি। এখন যদি এদের পিঠায় বার করি আমরা ওই এলাকার থেকে, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির থেকে যদি পিটিয়ে বের করি, কি হবে? যমুনামাই আশ্রম, দয়াগঞ্জ শিব মন্দির, গোবিন্দ প্রামাণিকের উদ্যোগে এইগুলো উদ্ধার হওয়া। এমনকি ইস্কন মন্দির যেখানে বসে আছে স্বামীবাগ আশ্রম, আমরা নিজেরা
উদ্ধার করে তারপর ইসকনের হাতে দিছি। আমরা দেখছি এই সমস্ত মানে ওইখানে গেলেই এলো আমি হলো স্বাধীনতা বিরোধী মানুষ, আমি কথা বলি স্বাধীনতা বিরোধী। আর যারা সেই আওয়ামী লীগ, বললাম তো যে আওয়ামী লীগ গঠন হয়েছে, আমি বই বাইর করে প্রত্যেকের দেখাইছি যে মুসলিম লীগের সেই কট্টরপন্থী মানে এইগুলো লোকগুলো যারা আওয়ামী লীগ হয়েছে, মুসলিম লীগও হিন্দুদেরকে পার্লামেন্টে সিট দিতে চায়, মানে সংখ্যানুপাত তাদের ভাষায় আমাদের আমানত, তারা চাকরির কোঠা দিতে চায়, তারা স্টাইপেন্ড দিতে চায়। অথচ সেই দল মুসলিম লীগের সেই কট্টরপন্থী যারা এতটা হিন্দু বিদ্বেষী, যারা গ্রেট ক্যালকাটা কিলিং করছে, নোয়াখালী দাঙ্গা করছে, সেই লোকগুলো আওয়ামী লীগ নামে একটা দল গঠন করে বললো হিন্দুদের পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে, এরা কাফের, হিন্দুরা কোনো যেন চাকরি বাকরি না পায়, এদের ভ্যানিশ করে দিতে হবে। সেই দলগুলো আহম্মক হিন্দুরা সেই দলের সঙ্গে নাচানাচি করে আজকে হিন্দুদের শত্রু সম্পত্তি হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি তারা খেয়ে ফেলছে বিভিন্ন জায়গা। এই যে হাতিবাদা হিন্দুদের বাড়ি লুটপাট হচ্ছে, কেন লুটপাট হচ্ছে? তোমরা কি বাল ছিপছো? তেমন বকাবাজি দিচ্ছি। এতদিন ধরে হাসিনা করছো, যাও এখন হাসিনারা ডাকো। হাসিনা তো নিজে পালায় চলে গেছে, তোমাদের ফেলায় তুই। হাসিনা ছাড়াই নাই, হাসিনাই ভরসা। দৈনিক এই যে ফেসবুক ঘাটো, গতকাল পর্যন্ত আমার গালাগালি করতেছে। এখন কি হয়েছে? মানে আজকে যদি হিন্দুরা চুপচাপ থাকতো, আজকে এইগুলো জ্বালাইতো? কেউ জ্বালাইতো কিছু না। অন্তত মানে তোমরা সশরীরে যদি এই আন্দোলনে নাও থাকতে পারো, ফেসবুকে মানে তাদের সমর্থন জানাইতে নাও জানাইতে, চুপ করে বসে থাকতে দেখতে, তাও তো না। হিন্দুদের গায়ের মধ্যে তো গা জ্বলে। শেখ মুজিব আমাদের বাপ, শেখ হাসিনা আমাদের মা দুর্গা। এখন কি অবস্থা? এখন যদি সমস্ত বাড়ি বাড়ি যায়, যদি এখন গলা কাটে আজকে রাতের মধ্যে, কি করবা? আমরা সবসময় বলছি মুসলিমরা নানান ভাগে বিভক্ত থাকে, কেন হিন্দুরা নানান ভাগে বিভক্ত থাকা যায় না? আমাদেরকে সারাদিন ধরে জ্বালাইছেন, গত 15 বছর ধরে আমার রাস্তায় নামতে দেন নাই, নির্যাতন করছেন। এই করছে কারা? আওয়ামী লীগ না, হিন্দুরাই। এই আওয়ামী হিন্দুরাই ঘরে বসে আমরা কোনো জায়গায় মানে একটা মিটিং করতে পারি না। সেই মিটিং আমরা একবার হচ্ছে সে প্রায় 5.5 লাখ টাকার মতো ব্যয়, ঢাকা শহরে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে মানে এই আমাদের হিন্দু মহাজোটের নাম দিয়েই, তারা হলো মহান মুক্তিযুদ্ধের সপক্ষের হিন্দু মহাজোট, তারা দরখাস্ত দিয়ে বিভিন্ন জায়গায় করছে, মানে সেই পুলিশের কাছে, আইজির কাছে, এসবির কাছে, এনএসের কাছে, ডিবির কাছে দরখাস্ত দিয়ে আমাদের করতেই দিল না। সারা বাংলাদেশে হিন্দুরা আইছে দাবি দেওয়া করার জন্য। শেষ পর্যন্ত আমরা ঢাকা জজ কোর্টের আমাদের প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমরা করতে পারলাম না। শেষ পর্যন্ত সেই সাদেক হোসেন খোকা, এটা মানে নামটা হলো সিটি কর্পোরেশনের আগের মেয়র ছিল নামে, এটা সিটি কর্পোরেশনের একটা হল, সেই দিয়ে ভাড়া নিচ্ছে। সেই ভাড়াটা পর্যন্ত আমাদের 1 লাখ টাকা চলে গেছে। সেইখান থেকে আমরা রাস্তায় দাঁড়ায় এসে মিটিং করতে পারিনি, চলে আসছি এই হিন্দুদের জন্য। তারা আমরা হিন্দুদের আমরা কোনোদিন ব্যক্তিগত সুবিধা নিয়েছি? শেখ হাসিনা দুইবার করে আমাকে ডেকেছে, মানে তার গণভবনে আমাকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য, আমি নেই। হিন্দু সমাজের জন্য আমরা কাঁদি, আর হিন্দু সমাজ হলো মানে হাসিনার জন্য কান্নাকাটি করে, বঙ্গবন্ধুর জন্য কান্নাকাটি করে, নিজের সমাজ নিজের ধর্ম জাতি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেগুলো নিয়ে কিছু করে না। আজকে যে একজন বলছে হিন্দু ধর্মাবলম্বীর উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হয়, আক্রমণ হচ্ছে আওয়ামী হিন্দুদের উপরে। আমরা প্রথমেই বলছি যে হিন্দুদেরকে আওয়ামী হিন্দু বাদ দিতে হবে, জামাতি হিন্দু বাদ দিতে হবে, বিএনপি হিন্দু বাদ দিতে হবে, শুধু হিন্দু হইতে হবে। হিন্দুরা তো তা হয় না। এই যে গত 3 বার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের মুসলিম নেতারা কোনোদিন ভোট দিতে গেছে? আমরা দেখিনি। যে আপনি ভিডিও তোলেন, সব কয়টা যে কয়টা ভোট পাচ্ছে তার 90% হিন্দু ভোট। কেন এত গায়ে কামড়ানি কেন? শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য। এই হলো বিষয়টা। আমরা সবসময় এই ব্যাপারে সতর্ক করছি, গত 35 বছর যাবত হিন্দুরা সতর্ক শোনে না। মানে এদের গায়ের মধ্যে এত জ্বালা। এখন বিপদে যদি পড়ে, এখন প্রত্যেক এখন থেকে মানে গত 1 ঘন্টা যাবত সারা বাংলাদেশে 50টি আমার ফোন আইছে, দাদা আমাদের রক্ষা করেন। কেন আমরা রক্ষা করতে যাবো কেন? হ্যাঁ, যদি ওই যে আপনারা যদি ছাত্রদের পক্ষে থাকেন, আপনারা বলেন যে আমরা পক্ষে থাকছি, এই হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেন না। যারা হামলা করে তাদেরকে বলেন। আমরাও বলছি, আমরাও যে বলবো না তা না, কিন্তু এই হিন্দুদেরকে কোনোদিন আমরা মানুষ করতে পারিনি। গত 50 বছরে মানুষ হয়নি। 150 বছর কি, গত সেই স্বাধীনতা মানে 1000 বছর ধরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যেদিন আইছে ক্ষমতায় আসে, সেই দিনই চাটুকার হিন্দুরা চাটুকারিতা শুরু করছে। যারা ক্ষমতায় থাকে খালি চাটুকারিতা করে, যারা ক্ষমতায় থাকে চাটুকারিতা করে। এত চাটুকারিতা কেন? নিজের সমাজ, নিজের ধর্ম, নিজের জাতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করতে, এরা যুদ্ধ বাদ দিয়ে বিভিন্ন মন্দির এলো মানে খাওয়ার মহোৎসব। এলে এই একাদশী, ওই একাদশী, এই কৃষ্ণের হলো পর্ব, ওই অমুক পর্ব, এই তালনবমী, ওই হলো চিড়ে দই ইটা, মানে যেমন ভণ্ড আমাদের সাধুগুলা। ভগবান শ্রীকৃষ্ণ কবে চিড়িয়ে খাইছিল, এখন ওনারা চিড়িয়ে খাবে। কবে একদিন তাল খাইছিল, একদিন তাল খাবে। ভগবান শ্রীকৃষ্ণ যে যুদ্ধ করতে বলছে অর্জুনের মাধ্যমে বিশ্ববাসীকে, নিজের ধর্ম, নিজের সমাজ, জাতি রক্ষার জন্য, কোনোদিন তার এসে যায়নি। তো সেই জন্যে আজকে
আমরা সতর্ক করতেছি, যারা এখনো নাচানাচি করতেছেন না এগুলো বাদ দেন। ফেসবুকে যারা লেখালেখি করতেন বাদ দেন, বাদ দিয়ে হিন্দু সমাজকে শুধু হিন্দুদের হিন্দু হইতে বলেন, যদি হিন্দু সমাজকে রক্ষা করতে চান, বাঁচাতে চান এই ভূমিতে। আমাদের আহম্মক কিছু হিন্দু নেতা আছে ভারতে, তাদেরকে আমি বহুবার সতর্ক করছি, দেখেন বাংলাদেশের মানে মুসলিমরা কিন্তু খেপে আছে, 90% মুসলিম হলো এই আওয়ামী বিরোধী। আজকে দেখেন আওয়ামী লীগের পক্ষে একটা লোক নাই, আওয়ামী লীগের লোক রাস্তায় নামে নেই। গতকাল মানে যখন আওয়ামী লীগের নেতারা তারা হুকুম দিয়েছে যে প্রত্যেকে মানে তোমরা রাস্তায় নামবা, পরে দেখলে নাই, কয়েকটা হিন্দু আছে লাফালাফি করছে, আর কেউ নাই। তো সেই কারণেই এই যে একজন বলছে নোয়াখালীতে হিন্দুদের বাড়ি, হিন্দু মন্দির জ্বলে না, এইগুলো আহম্মকদের মন্দির জ্বলে। আওয়ামী লীগ যেগুলো, আওয়ামী লীগ তো হলো একটা হলো মুসলিম লীগের হচ্ছে কট্টরপন্থী ইরা, আওয়ামী তো আর হিন্দু মানে হিন্দু নাম না। বহুবার নিষেধ করছি যে এই সমস্ত এইগুলো ছাড়েন, কিন্তু হিন্দুরা ছাড়ে না। তো সেই কারণেই আমরা মানে জ্বলবে, যদি পারেন এই যে মানে নোয়াখালী চৌমোহনী গতবার সেই তাদের বিচার হয়েছে, কারণ এগুলো আওয়ামী লীগের করা। এখন যেগুলো দেখবেন যে আওয়ামী লীগের লোকই যায় এখন পুরাই বিশ্বব্যাপী দেখাবে দেখেন হিন্দুরা নির্যাতনের শিকার। এইগুলো বাদ দিয়ে আপনি দ্রুত আপনারা প্রত্যেকটি মন্দিরে যান, মন্দিরে গিয়ে ওইখানে পাহারা দেন, যারা মন্দির ভাঙতে আসে ধরেন গলা কাটেন, 2-4টি গলা কাটিয়ে দেন, বিচার হবে না, এটা আমি 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 দেখবো, এটা দায়িত্ব আমার। যান মন্দিরগুলো পাহারা দেন, দা কুড়ল নিয়ে মন্দিরে বসেন, বাড়িতে পাহারা দেন, হা করে বসে থাকবেন, আপনার বাড়ি আমরা রক্ষা করে দেবো। প্রত্যেকে নিজের বাড়িতে যান। আমরা এর আগে তো বহুবার বলছি যে প্রত্যেক বাড়িতে 10টা করে ত্রিশূল বানান নেই, মানে গোবিন্দ প্রামাণিক হলো পাগল, জামাতি লোক, বিএনপির লোক, আর আপনারা হলে সবসময় হাসিনা আপনাদের রক্ষা করবে। এই যে একটা সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলন করার জন্য আমরা গত 3 মাস যাবত চেষ্টা করতেছি, আমার সেন্ট্রাল হিন্দু নেতারা রাজি না। টাকা সেরকম তো আমার টাকা নাই, যেমন এখন গত কয়েক মাস যাবত যা ছিল সব ব্যয় করছি এর পিছনে। দেন টাকা দেন, চলেন একটা হল ভাড়া করি, মানে সংবাদ সম্মেলন করতে আমরা তো রেডি আছি, দেন টাকা দেন। অনেকেই অনেক কথা বলবে, এইটা করেন ওইটা করেন, কেন আপনি করেন না কেন? বলছেন যে কোনোদিন যে একটা সংগঠন চালাইতে টাকা লাগে, যে নেন দাদা 10,000 টাকা নেন, কোনোদিন বলছেন? আজ পর্যন্ত গত 35 বছর যাবত কোনো হিন্দু বলতে পারবে যে গোবিন্দ প্রামাণিককে বলছি যে এই সংগঠন চালানোর জন্য 10টা টাকা লাগে, নেন আপনারা দেই। বাড়ি বানাইছেন 3 তলা, গাড়ি করে মানে মন্দিরে যান, তা আপনার গাড়ি এখন পুরাই দিলে আমরা রক্ষা করবো কেন? আপনারা কোনো সময় আমাদেরকে 10 পয়সা দিচ্ছেন? সমাজ ধর্ম জাতি রক্ষার জন্য 10 টাকা ব্যয় করছেন? মন্দিরে যাবেন, বউ নিয়ে নিয়ে সাজিয়ে গুজিয়ে মানে করতে যাবেন, মন্দিরে যাই ভোগ দেবেন, আনন্দে চলে আসবেন, খেয়ে দিয়ে চলে আসবেন। এখন আমরা আপনার বাড়ি রক্ষা করব, আপনার মন্দির রক্ষা করব, প্রেস ক্লাবে যাবো, মানববন্ধন করব। আমরা যখন মানববন্ধন করি রাস্তায় নামি, আমরা গুটি কয়েক লোককে আমরা ধরে নিয়ে যাই, রাস্তায় নামাই। আপনারা সবসময় হলো খালি মজা দেখেন, আরামসে খাবেন ভগবানের ইচ্ছায়। এই হিন্দুদের হাজার হাজার কোটি টাকার মালিক হিন্দুরা, এখন যদি সব মুসলমানরা লুটপাট করে নিয়ে যায়, কোনোদিন দিচ্ছেন যে হিন্দু সমাজ রক্ষার জন্য 10টা টাকা ব্যয় করি? দেন নেই। মন্দির বানাইছে, সুন্দর সুন্দর মন্দির বানাইছে, ভেঙে ফেলা। সেই জন্য এখন আমরা বারবার গত 35 বছর যাবৎ বাংলাদেশের 64 জেলায় ঘুরে বেড়াইছি, হিন্দুদের হিন্দু বানাইতে পারিনি। তাদের কি আওয়ামী লীগ বানায় ফেলছে, এর বাইরে তারা যাইতে পারে না, এর বাইরে চিন্তাও করতে পারে না। তাহলে এখন তো সেইটাই তো। থ্যাংক ইউ, আমার প্রচুর ফোন আসতেছে। তো আজকে আমরা যে জিনিসটা আপনাদের নির্দেশ দেই, প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি করেন, কমিটি করে প্রত্যেক মন্দির পাহারা দেন, বাড়ি পাহারা দেন। যারা হামলা করতে আসে 2-4 জন বধ করে ফেলেন, অসুর বধ করলে পুণ্য হয়, করেন। কোনো মামলা মোকদ্দমা হলে সে দায়িত্ব আমার, যান করেন, বধ করে ফেলেন, করবেন না। ভগবানের ইচ্ছায় থাকবেন, আর হলো গোবিন্দ প্রামাণিক সংবাদ সম্মেলন করে তাতে হয়ে যাবে। নমস্কার।